উনি কোরআন দিয়ে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, যার পরিধি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্র করলে যে আয়তন, রসুলের রাজত্বের ততখানি আয়তন ছিল। আমি আপনাদেরকে বলতে চাই যে রসুল যে মসজিদে ইমামতি করতেন, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর, আমাদের গ্রামের মসজিদও আল্লাহর ঘর, কথা ঠিক কিনা? তাহলে কম বাড়া হলো কে এত? কি কারণে? কারণটা হলো যে রসুল যে মসজিদে ইমামতি করছেন, ওই মসজিদে আল্লাহর নবী মিম্বরে বসে কোরআন দিয়া নামাজ কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে। উনি কোরআন দিয়ে নামাজ কায়েম করেছেন, উনি কোরআন দিয়ে মসজিদে বসে সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, দুর্নীতি, অন্যায়, অপকর্ম, সুদ, ঘুষ, ব্যভিচার, যত রকমের অন্যায় আছে বন্ধ করেছেন, ন্যায় চালু করেছেন। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় রসুলের এই মসজিদটা ছিল তখনকার যুগের সংসদ ভবন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? রসুলের মসজিদ ছিল সংসদ ভবন। ওই মসজিদ থেকে পৃথিবী শাসন করা হয়েছে। ওমর ফারুক অর্ধেকটা পৃথিবী মসজিদে নববীর মিম্বরে বসে শাসন করেছেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন। উমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনগণ ওই মসজিদ থেকে পৃথিবী শাসন করেছেন। এই জন্য ওই মসজিদে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের বাংলাদেশে সওয়াব নাই কেন? 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়া হয় তাহলে 27 গুণ সওয়াব হবে, কিন্তু যে মুসল্লি নামাজ পড়বে তাকে ওযু ভালো করে করা লাগবে, হয় পায়জামা নাই, লুঙ্গি নাই, জুব্বা, পাঞ্জাবি, টুপি, দাড়ি, মাথায় পাগড়ি দিলে গে 27 গুণ সওয়াব হবে। কথা কোন না? তাহলে এখানে মসজিদ আল্লাহর ঘর, ওটাও আল্লাহর ঘর, এখানে 27 গুণ, ওখানে 50,000। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাই ভাই, ওখান থেকে যদি কেউ লোন নেয় শতকরা 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। আমাকে নন্দীগ্রাম উপজেলার যে কৃষি উন্নয়ন ব্যাংক আছে, এটা হলো ব্রাঞ্চ অফিস, এখানেও লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। একই ব্যাংক, মূল শাখাতে দেয়, ব্রাঞ্চেও তাই। আল্লাহর ঘর ওখানে 50,000 রাকাতের সওয়াব, আমাদের এখানে 27 গুণ। কারণ কি? আমাদের মসজিদে শাসক ইমামতি করে না। এই কথা বলে, আমাদের মসজিদে শাসক ইমামতি, চেয়ারম্যানও ইমামতি করে না, মিম্বরও নয়। এই আওয়াজ হয় আপনার, আওয়াজ দেন নাকি? কথা ঠিক কিনা? সওয়াব নেবেন তো। শুধু কি তাই? আমাদের বাংলাদেশে এমনও মসজিদ আছে বারান্দাত লেখা রাখছে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। আমি মনে করি রসুলের আদলে যে মসজিদে নববী তৈরি করা হয়েছে, ওই মসজিদ থেকে দুনিয়া শাসন করলেন, আর আমাকে মসজিদে লেখেছে দুনিয়াবি কথা বলা। এই কথা দ্বারা যে ইমাম দেখতেছে আমার মসজিদে এটা লেখা আছে, মোতাল্লি দেখতেছে, তাহলে এটা বলেন তো রসুলের আদর্শের খিলাফ কথা কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত মসজিদগুলিকে রসুলের আদলে, নববীর আদলে মসজিদ তৈরি না হবে, ততক্ষণ আমাদের দেশে শান্তি কায়েম হবে না। আসুন না আমরা রাসূলের নেতৃত্বের ব্যাপারে একটি কথা মনে রাখি, যে রসুল ছিলেন একজন শাসক, ওই পরিমাণ
যোগ্যতা সম্পন্ন লোক বর্তমানে এখন নাই, কিন্তু ইমানদারেরা কোরআন দিয়ে যদি দেশ চালায় পৃথিবীর জমিনে শান্তি কায়েম অবশ্যই হবে। আমরা দেখেন ভেতরে ঢুকে দেব, বাস ফাইন হলো। এখানে একটা লাগে না, আরে কোরআন শরীফ নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ দেন দেন আসলে বলবেন, বলেন দেখুন। একটা ঘোষণা আছে, ওনারা বলবেন। যারা রাস্তায় ঘোরাফেরা করছেন খুব তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাকার সমস্ত ভাইজানেরা, আপনারা জানেন মহান রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীব জানোয়ার সবাই মৃত্যুর স্বাদ ভক্ষণ করতেই হবে। তাই এই দুনিয়াতে আমরা আছি, চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে যেতেই হবে আমাদের পরগমন করতেই হবে। যে জগতে আমাদের কেউ আমাদের সঙ্গে যাবে না, এটা এই দুনিয়ার নিজাম। আল্লাহ তাআলা আসার সিরিয়াল দিয়েছে, যাওয়ার সিরিয়াল নেই। বাপ মারা থাকতে ছেড়ে নিয়ে চলে যায় আল্লাহ। হ্যাঁ কি আসবে এই দুনিয়ার খেলা। ভাইও দোস্ত বুঝব, তো আল্লাহ তাআলা জাল্লা জালালুহু কত দূর আছে, কত দূর আছে, মানুষকে চলা ফেরার জায়গা করে দিয়েছেন। সবারই স্বাদ আনন্দ সবারই আছে। তাই আমাদের যে প্রধান বক্তা ছিলেন অর্থ এই আসার কথা মাওলানা ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা, তিনি অসুস্থ অবস্থায় আছেন, বিধায় তিনি এই মাহফিলে আর আসতে পারবেন না। আপনাদের কাছে তার জন্য দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। দুনিয়াতে আমরা কেউ থাকবো না, আমরা সবাই চলে যাবো। যদি যাওয়ার টাইম হয়ে যায় ভাই, আমরা কেউ আটকে রাখতে পারবো না। আজরাইল কাগজ ছাড়বে না, ওই যত বড়ই কেউ কিছু হোক কাকুই ছাড়বে না, দুনিয়া থেকে নিয়েই যাবে। আমাদের নদীকে নিয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা দয়া করে মায়া করে কোন মন খারাপ করবেন না। এই ঘোষণাটা করে দেওয়া লাগে, এখন দেয় মানে এটা নামাজের পর দেওয়া লাগে। আমি করলাম তো বলবেন। আলহামদুলিল্লাহ ভাইজানেরা, আমি আপনাদেরকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন কিছু সবাই বসেন। সাইদি সাহেব মারা গেছে তাই বলে কি এইটা তার সভা হচ্ছে না? লক্ষ লক্ষ সভা হচ্ছে, মানুষ আসবে যাবে, এটা ব্যারিকেড হবেই। গতকালকে মাহফিলে এক বক্তা অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, তাই বলে কি সভা বন্ধ হবে? এটা হবেই, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা দাঁড়িয়ে থাকবে। অসুস্থ, মরা, গ্রেপ্তার, খুন, গুম এরা হতেই থাকবে, কথা ঠিক কিনা? যাই হোক, আমি আপনাদেরকে বলতেছিলাম যে আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু তাহের সর্দার, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ সেকেন্দার আলী, সাবেক চেয়ারম্যান মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ নন্দীগ্রাম, আল্লাহ ভাই এই দুইজন মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। এরপরে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন, সুদূর নেত্রকোনা থেকে আসার কথা ছিল, উনি অসুস্থতার কারণে হয়তো, আমিও জানি না, উনারা ঘোষণা দিলেন, আমি হয়তো বলতাম যে একটু পরেই দেন ঘোষণা। যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত
প্রধান অতিথি নন্দীগ্রাম কাহালুর কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বগুড়া জেলা বিএনপি, সাবেক সংসদ সদস্য বগুড়া 39 কাহালো নন্দীগ্রাম আসন নম্বর 4। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি। এছাড়া আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলছেন, ও আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ তারপরে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আবার আল্লাহ বলেছেন, যে বা যাহারা এই কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওই বান্দাবান্দিগুলি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুইটা আয়াত আমরা যদি বুঝতে পারতাম, পুরো কোরআন আমাদের জন্য বোঝা সহজ হয়ে যেত। ধরে বলুন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে নৈমিত্তিক হারে লেখাপড়া হচ্ছে টিক চিহ্নের মাধ্যমে। আমরা এই কোরআন পড়ে দেখেছি, পুরা কোরআনের ভেতরে এই দুটো আয়াত টিক চিহ্নের মধ্যে পরিগণিত হয়ে যাচ্ছে। কারণ কি? এখানে এক কথায় যদি প্রশ্ন করা হয়, কোরআন মানলে জান্নাতি আর না মানলে জাহান্নামী, তাহলে কোরআন মানলে জান্নাতি, আমরা কি পুরোপুরি কোরআন মানতে পারছি? পারছি না। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কোরআনকে মুখ দিয়ে বলছি না মিথ্যা, মুখ দিয়ে বলছি বিশ্বাস করছি না, কিন্তু এই কোরআন আমাদেরকে এমন নির্দেশ দিয়েছে, এ দুনিয়ার মানুষ আমার আনুগত্য করবে, তোমরা জান্নাতে যাবে, আনুগত্য করবে না, তোমরা জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা? তাহলে বলুন তো, এখানে যতগুলো লোক আছে, আমরা প্রত্যেকের হাতে হাতে যদি খাতা কলম দিই আর যদি লিখে দিই, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, আপনাদেরকে যদি বলা হয় কয় নম্বরে ঠিক চিহ্ন দেবেন, দেন কয় নম্বরে দেবেন? 1 নম্বরে, তাই না? 1 নম্বরে দিয়ে বলবেন যে কোরআন মানলে জান্নাতি। আপনারা বাড়িতে গেলেন, সবার সামনে প্রশ্ন লিখে দিলেন, আবার টিক চিহ্ন দিলেন। এখন বাড়ির সকল মানুষ টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। যত চেয়ারম্যান আছে, মেম্বারদেরকে নিয়ে যদি এই প্রশ্ন দেয়, তারাও টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। প্রধানমন্ত্রী যদি কাগজ কলম দিয়ে লিখে দেয় কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, সকল এমপি, সচিব, মন্ত্রী সবাই টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। কোরআন মানলেই যদি জান্নাতে যাওয়া যায়, আল্লাহ বলছেন, তাহলে আমরা কোরআন বাংলাদেশে মানতে পারছি না। বলুন তো, বাংলাদেশে নামাজ কি কায়েম আছে?
জোরে কোন আছে কায়েম? কায়েম নাই। কেন কায়েম নাই? নামাজ কায়েমের আইন নাই। নামাজ কায়েম করতে আইনের দরকার। কার কথা? আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের উপর কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ কোরআনে বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিব। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। বলুন তো, বাংলাদেশে এখন পর্যন্ত যত মানুষ আছে কয়েক গুণ বেশি বেনামাজি, ধরে বলুন ঠিক কিনা? অথচ নামাজের ব্যাপারে কথা ওয়াজ হচ্ছে, বক্তৃতা হচ্ছে, ঈদগাহে কথা হচ্ছে, মসজিদে কথা হচ্ছে, মাহফিলে হচ্ছে, কিন্তু দেখা যায় বাংলাদেশে নামাজের তুলনায় অনেক গুণ বেনামাজি বেশি। এর একমাত্র কারণ নামাজ যে কায়েম করবে সেই দায়িত্বশীল লোক বাংলার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, জমিনের কর্তৃত্ব হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি কায়েম করে, আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের কাজের সরকারের উপর দিয়ে দিলাম। সরকারকে আল্লাহ বলছেন তুমি নামাজ চালু করো, আর সেই নামাজ মসজিদের ইমাম আমরা বক্তৃতা দিই, সমাজ বক্তৃতা দিই, তাফসীর মাহফিলে বক্তৃতা দিই, কিন্তু দেখা যায় বক্তার বেটায় বেনামাজি। মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি। মুয়াজ্জিন 10 বছর হলে আযান দেয়, মুয়াজ্জিনের আযান শুনে গ্রামের মানুষ মসজিদে যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটা জুম্মত যায় না। আমার ভাইরা, তাহলে এইভাবে বেনামাজি বাড়তিছে। এখানে যতগুলো লোক আছেন, অনেক মানুষের বাড়িতে 12 থেকে 32 বছর মধ্যে যুবক ছেলে পেলে আছে। বলুন তো, তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে? তাহলে এদেরকে নামাজি বানাবি কে? কোন বাপে পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, দুনিয়ার কোন বক্তৃতার মঞ্চে কোন বক্তা পারবে না। নামাজ কায়েম করবে সরকার। কার কথা? আমরা যদি আমাদের সন্তান, আমাদের ফ্যামিলি, আমাদের গ্রামের, আমাদের দেশের লোকজনকে, ইমানদারদেরকে নামাজি বানাতে চাই, ইসলামী সরকারের বিকল্প কোন রাস্তা নাই। এই ধরে বললেন না? ঠিক। আমার আল্লাহ বলছেন যে আমার আনুগত্য আর রসুলের নেতৃত্ব ছাড়া পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর একজন মানুষকে জান্নাতে দেওয়া হবে না। আমাদের মানতে হবে রসুলের নেতৃত্ব আর আনুগত্য করতে হবে আল্লাহ। আমরা সবাই মিলে কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, মাঝগ্রামের মুসলিম, লিল্লাহে তাকবীর। ভালো সার্ভিস হচ্ছে না ভাইরা আমার। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি, আমাদের দেশে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তওবা, তিল্লা, কুরবানি, রোজা, ইতিকাফ, দরুদ, দোয়া সব বক্তৃতা হয়ে গেছে, কিন্তু এদেশের মাটিতে কোনদিন শান্তি কায়েম হচ্ছে না। কথা ঠিক কিনা? শান্তি কায়েমের জন্য কি দরকার এই কথা
কোরআন থেকে আমি বলতে চাচ্ছি, আপনাকে শুনতে রাজি আছেন? আমার ভাইরা, আমার একটি কথা হলো যে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মানুষগুলিকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দেওয়ার জন্য। দুনিয়ার শান্তি কি কি কাজ করলে হবে? মানুষের ঘরে ঘরে শান্তি কায়েম হবে তখনই যখন চুরির বিচার হবে, কথা ঠিক কিনা? যখন জানার বিচার হবে তখন সমাজে শান্তি কায়েম হবে। অন্যায়, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, যত অপকর্ম আছে এইগুলি যখন বন্ধ হবে তখন দেশে শান্তি কায়েম হবে। কিন্তু সে শান্তি কায়েমের আইনই তো নেই। আমরা যদি হক কথা কই, এই যে গত 16 বছর আমরা যে পেরেশানির মধ্যে ছিলাম, আহা, এই মঞ্চ দেশে মাইক সরে দেখায় কানের পট্টি গরম করে দেব। আহা, মামলা দেয়, মামলা খায়, আবার আমাকে কয় হুজুর জেল খাটা সুন্নত। এত বড় সুন্নত, তুমি মেসাকের সুন্নত মানলে, খিলাল করা সুন্নত মানলে, ভাত খাওয়া মিষ্টি খাওয়া সুন্নত মানলে, দাড়ি রাখলে, টুপি রাখলে, সব সুন্নত। জেল খাটা যখন তুমি সুন্নত পেলে, তাহলে তুমি এত বড় সুন্নত বাদ দেবে কে? চলো তোমার মাই করে দিয়ে থুয়েছি। হ্যাঁ, আহা, জেল খাটায় আর কয় সুন্নত। 4 দিন থাকলে বোক মা করে ডাকবো, আর তুই করছিস সুন্নত। কথা বল না, আমি পৃথিবীর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলে নবীদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে 92% ইমানদার, সেই দেশে কোরআনের শাসনের কথা বললে আমাদেরকে মামলা, হামলা, খুন, গুম, ফাঁসির কাছে ধুইয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। আমাদের কি অপরাধ? কোরআনে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফীহি, তোমরা ইসলামকে, জীবন ব্যবস্থাকে কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। যখন আল্লাহু আকবার। আমরা আল্লাহর আইন যদি না মানি, শুধু সওয়াবের পেছনে ঘুরি, আমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন না। আমরা এতদিন কোরআন হাদিস পড়ে দেখেছি, কত কোটি কত মন সওয়াব হলে আল্লাহ জান্নাত দিবে, এর দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহর একমাত্র অর্ডার, তোমরা পৃথিবীতে গিয়ে আমার আইন মানবে। কার আইন? আমাদের বাংলাদেশে মাত্র 2টা আইন চলে। কয়টা? একটা হলো 7 বছরের খাতনা। যতই শিক্ষিত হোক, সে যদি নামাজ নাও পড়ে, খাতনা করা লাগবে, তাছাড়া বিয়ের পাত্রী পাবে না। হতে পারে না? আর আরেকটা কাজ হলো রোজা রাখলো, সূর্য ডোবার পর ইফতার করবে একসাথে। এই আমার সদ্য ভাই চেয়ারম্যান সাহেব, কি হলো কি পাগড়ি দেবো তো, পাগড়ি হবে, টাকলি আসবেন, ঘুষ করে পাগড়ি দিয়ে দেবো। এর জন্য ঘোষণা নাই তো। পাগড়ি বাংলাদেশে দিয়ে কি লাভ? আমি এইবার সভাতে কমপক্ষে 400 জনের পাগড়ি মাথায়, কালকে 4 জনের দিচ্ছি আপনার পাগড়ি বাদ দেয়। কালকে আমি মাহফিল ছিল মান্দা মুইনুম বহু লোক, 4 জনকে হাফেজ হতে তাকে মাথার পাগড়ি দিয়ে দিলাম, 4 জন গত রাত্রে। আমি এইবার কমপক্ষে 400-500 জন পাগড়ি বাঁধতে দিছি। কিন্তু তখন এই সবার শ্রোতারা, কর্তৃপক্ষ, জাগিরদার, এত আবেগ হয়, এইরকম একটা সন্তান আমার হতো। কথা ঠিক কিনা? কেউ কেউ কান্দে ওটা দৃশ্য দেখে। আমি তখন পরে বলি, ভাই এই হাফেজ হলো, এত বড় আবেগ আপনারা দেখালেন, কিন্তু এই হাফেজরা যখন কোরআন শিখে আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ভার্সিটির থেকে আসে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় চাইছে, তখন কোরআন বিজয়ের, কোরআন কায়েমের বক্তৃতা করবে, যারাই পাগড়ি দিলাম তারাই তাদেরকে টেনে নিয়ে জেলে তুলবেন। জাতির কাছে প্রহসন করা যাবে না যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট রাসূলকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
খলাক পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে এই কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআন শিখে জাতির উন্নয়ন করতে চায়, অথচ সেই উন্নয়নকারীদেরকে নিয়ে যা জেলে পচায়। বাংলাদেশে যা ঘটে গেছে এই 16 বছরে, আইয়ামে জাহিলিয়াতের সময় এত কষ্ট কাউকে দেওয়া হয় নাই। একটা মানুষের পিছনে হ্যান্ডকাপ বাঁধে 7 মাস পর্যন্ত রাখিছি, হাতের সাথে ওয়ালের সাথে হ্যান্ডকাপ দিয়ে টাঙ্গে পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথাখালি মাটি শোষো এইভাবে 8 মাস ঝুলে রেখেছে। এটা কি মানুষের আইয়ামে জাহিলিয়াতের চেয়ে অনেক দূরে সরে গেছে? আমরা এই কথাগুলো যখন বলি তখন কেউ কেউ বলে যে এটা রাজনীতি। কোরআন, রাজনীতি, ইসলাম আর রাজনীতি পাশাপাশি জড়িত। যে ইসলামে রাজনীতি নাই এটা ইসলাম না, এটা হিন্দুরা ইসলাম। হ্যাঁ, কথা বললে কেন? পুরুষ আছে ঠিক, কিন্তু বিয়ে করলে বউ থাকে না, এইরকম পুরুষও 12 জনের বাড়ি ছুঁয়ে দেওয়া যাবে। হ্যাঁ, কথা বললে কেন? আপনি কি মনে করেন ইসলাম যেখানে আন্দোলন সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে? রসুল ইসলাম দিয়া তাম পৃথিবীর মানুষগুলিকে শান্তির বাতাস পৌঁছায় দিয়ে গেছেন, কিন্তু আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদারের দেশে 92% ইমানদার, অথচ কোরআন বিজয়ের কথা বললে আমাদেরকে ধরে ধরে জেল দেয়, ফাঁসি দেয়, আমাদেরকে আইনা হরত তুলে ধরে বসে। ঠিক কিনা? এই বাংলাদেশে আর সুযোগ নাই। আইনা ঘর যারা কায়েম করেছিল তাদেরকে বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না। তারা তো অনেক চাপা মারিচ্ছে যে কাছি আছি, শর্ট করে ঢুকে পারবো, আয় শর্ট করে ঢুকবো, ফট করে ঢুকে দেবো। আয়, এই জাতির মনে রাখতে হবে এই 16 বছর যে অত্যাচার নির্যাতনে আমরা জর্জরিত ছিলাম, পুরো বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল। এই কারাগার আবার বাংলাদেশে কায়েম হোক আপনারা কি চান? কারাগারে চান না? 2 হাত তুলে দেখেন আল্লাহকে। নারায়ে তাকবীর। আল্লাহ রসুলের সাহাবীরা 313 জন সাহাবী বদরের যুদ্ধ 17ই রমজান প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা ওই 1000 কাফেরের রক্তচক্ষুকে পরোয়া করি না। তারা রসুলকে মদিনায় আসার পর যখন ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন তখন তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মদিনাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। আর রসুল বলেছিলেন তোমরা কি আমাকে সাহায্য করবে? এই বদর প্রান্তরে তাদের বাধা দিতে হবে। 313 জন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের বুকে যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে ওই কাফেরের গোষ্ঠীকে বদরের সীমানা পেরিয়ে মদিনায় আসতে দেব না। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে 17ই রমজান সকালবেলা জিবরাইল এসে রসুলকে বললেন, হুজুর আপনি সহ তামাম সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন। সুবহানাল্লাহ। আপনি রোজা ছাড়েন, আপনি সাহাবাদেরকে রোজা ছাড়তে বলেন। রসুল বললেন ভাই জিবরাইল, আচ্ছা রোজা ছাড়বো, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করে হুজুর কেন রোজা ছাড়বো, 1 রোজা ইচ্ছা করে ছাড়লে 60টা রোজা করা লাগে, 59টা করার পর আরেকটা করবে চাইলে আবার 60 করা লাগবে, এত বড় দামি ইবাদত কেমনি ছাড়বো? আল্লাহর নবী বললেন, এইমাত্র জিবরাইল বলে গেলেন রোজা থেকে যদি অনাহারে শরীর দুর্বল হয় আর এই কাফেরেরা খাদ্য খাবে, পানি খাবে, তারা খুরমা খেজুর খাবে, শক্তি নিয়ে যুদ্ধ করবে, এই যুদ্ধের ময়দানে যদি তারা এসে তোমাদেরকে দুর্বল অবস্থায় দেখে, তারা শক্তি দিয়ে যুদ্ধ করে তারা বিজয় হবে, মদিনা ইসলামী রাষ্ট্র ধ্বংস করে দিবে, ওখানে সুদ চলবে, ঘুষ চলবে, চুরি চলবে, জানা চলবে। খবরদার, আল্লাহর নির্দেশ, একজন রোজা থাকতে পারবে না। তোমরা খেয়ে দিয়ে শক্তি অর্জন করে যুদ্ধের ময়দানে নামবে। সাহাবাদের যখন ঘোষণা দিয়ে দিলেন, সমস্ত সাহাবী রোজা ভেঙে যুদ্ধের ময়দানে 17ই রমজান সকালবেলায় যুদ্ধের ময়দানে নেমে পড়লেন।
এই সিদ্ধান্ত দেখে আল্লাহ তাআলা আসমান থেকে 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে সাহায্য করেছে। আমাকে কি এখন যুদ্ধের দরকার আছে? আমাকে খালি বাঁ হাতে থাকবে ব্যালেট, ডান হাতে থাকবে সিল, তিন দিকে সালাই একদিকে দুয়ার, এমন জায়গায় মার মুকিল, 4টার আগে সব কুপা কাজ। ওই সময় ছিল তরবারি যুদ্ধ, এখন আছে ভোট যুদ্ধ। কি কত সোজা! আমার আব্বা ভোট দিয়েছেন ব্রিটিশ আমলে। সরাপদ নানা ছিল, সরাপদ ছিলেন শরীরনগরে। সরাপদ নানা আমার আপন নানার খালাতো ভাই, তো ওনারা ভোট দিয়েছিলেন। আমার আব্বা গল্প করছে আমাদের সাথে যে তখন সোয়া ভোট হয়েছিল। কি ভোট? 5 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে, যাই যাক ভোট দিবি তারই মাথায় হাত দিলে ওরা লেখা লিবি যে অমুক অমুককে ভোট দিল। ব্যালট নাই, কিচ্ছু নেই। কি কি অরাজক দেখা ছিল তখন। ইংরেজ সোচে আচ্ছা কোন তো এখন যদি সোয়া ভোট হলো নি, তাহলে আপনি একজনের টাকা নিলেন আর একজনের মাথায় হাত দিলেন, ওই সেন্টারটা বাড়াবাড়ি দিলেন না। আমার হিসাবে যারা সোয়া ভোট দিচ্ছে এদেরই ইমান ঠিক ছিল। আর এখন আছে এমন ভাবে ব্যালট করেছে গোপনে, 40 জনের থেকে টাকা খায়া 1 জনের ভোট দিচ্ছে। এই কথা কোন টাকা? একটা গরুর দাম 1.5 লাখ, একটা বকরির খাসির দাম 30,000, একটা ভেড়ার খাসির দাম 6,000 টাকা। অথচ একটা মানুষ 270 কোটি টাকার মালামাল আছে দেহের ভেতরে। এই মালামাল আশরাফুল মখলুকাত ইনকোলাদের মধ্যে 4টা সময় ঢুকিয়া, তাও চেয়ারম্যান এমপি মেম্বার কয় চাচা এখনো কালি ভরায়নি, আরো হাফ কেজি খাবি। আল্লাহ নবীর সাহাবীরা যদি এইরকম আচরণ করতেন, এই তিরমুনি বাজারত টুপি মাজার দিয়ে ঘোরা গেল হলেন। এই কথা বলে কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিল, সেটা হলো ইসলাম নামক জীবন ব্যবস্থা আমাদেরকে মানতে হবে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয়, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত ইবাদত বন্দেগী, হজ, উমরা, দান খয়রাত সবকিছু কবুল করব। যুবকন্যা মারহাবা। ইসলাম হলো জীবন ব্যবস্থা, পাঠিয়েছেন কে? ইসলাম হল জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে মানুষ যা করবে, যা আচরণ করবে, যা আমল করবে, কোরআন থেকে নিয়ে নিয়ে করতে হবে। তাহলে আমাদের বাংলাদেশে যারা আমরা 7 বছর বয়স নয়, জন্মের পরই ডান কাঁধে আযান, বাম কানে কাবত দিয়ে দেখি ইসলামের শিক্ষা নয়। 7 বছর বয়সে আমি খাতনা করি, এরপরে আমি 10 বছর থেকে নামাজ ধরি, বিবাহ করি, যত হুকুম মানি আমরা কোরআন থেকে নিয়েছি। দুর্বল ঠিক কিনা? সমস্ত ইবাদত কোরআন দিয়া করি, কিন্তু দেশটা যদি কোরআন দিয়া চলতো, এই দেশটা জান্নাতের পরিণত হয়ে যেত। দুর্বল ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চলবে, এটা যারাই চালাবে, আমার আল্লাহ কোরআনে বলছেন তারা ইসলাম বিজয় করলো। আর ইসলাম যদি বিজয় না হয়, আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করব না। তাহলে ইসলাম মানতে গেলে আমাকে বুঝতে হবে ইসলাম ছাড়া কোন ইবাদত কবুল হবে না। কার কথা? তাহলে বাংলাদেশে যত সরকার আলো, যত দল আলো, কোরআনের পার্লামেন্ট, কোরআনের জীবন ব্যবস্থা কথা কেউ বললো না। কথা ঠিক কিনা? ওই দিনই বাংলাদেশে চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই। যত সরকার এই 54 বছরে 17টা প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে, 17 জন। 17 জনের মধ্যে সব কি
মুসলমান নয়? সবই তো মুসলমানের দাবিদার। কেউ কি লোকগুনাল আছিল, কেউ অমুসলিম আছিল? বরঞ্চ বাংলাদেশে একটা অমুসলিমের দ্বারা ইসলামের এক কিল পরিমাণ ক্ষতি হয়নি। অমুসলিম হিন্দুর দ্বারা মুসলমানের সমাজে এক তিল পরিমাণ ক্ষতি হয়নি। অথচ আজকের দেশে 92% মুসলমান যারা সরকারে থাকলেও একটাবার কোরআনের আইনের কথা বলে না। কথা ঠিক কিনা? কোরআনের আইনের কথা না বলার কারণে আমরা যারা কোরআনের আইনের কথা বলি, আমাদের উপর সরকার আরো রাগ দেখে আমাদেরকে মামলা দেয়, বলে আমাকে এটাই অপরাধ। কিন্তু দেখেন আপনারা যারা, আজকে কি বার? আগামীকাল কি বার? শুক্রবারে কারা কারা বাঁচা থাকলে মসজিদে যাবেন? হাত তোলেন তো। নামান হাত। শুক্রবার যাবেন তো? দেখবেন সানি খুতবা পড়ে ইমাম সাহেবরা। কি খুতবা? সানি খুতবা পড়ে। এই সানি খুতবার লাস্টের দিকে আছে রসুলের একটা হাদিস। হাদিসটা হলো কি? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করবে বা কায়েম করার বিরোধিতা করবে কিংবা অপমান করবে ন্যায়পরায়ণ শাসককে, যারা কায়েম করতে বাধা দিল, ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো কিংবা কোরআনের শাসক কায়েমে বাধা দিল, আমার নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তাহলে ইমাম সাহেবরা যদি আমরা আজ থেকে 100 বছর আগে থেকে এই হাদিসটা যদি ভালো করে মুক্তাদি মোতাল্লি কমিটির লোক বুঝাতে পারতাম, আমাদের দেশে মৌলবীর বিরুদ্ধে মামলা করার কেউ থাকতো না। কিন্তু আসল বক্তৃতা হয় মসজিদে, ওখানে আসল কথা না বলার কারণে আমরা মাহফিলে এসে টাকা খরচ করে বক্তাখানে বক্তৃতা করে নিচ্ছি। কথা ঠিক কিনা? তাছাড়া অন্যায় বন্ধ করার সবচেয়ে দায়ী হলো আপনার সরকার, সবচেয়ে ন্যায় চালু করার দায়িত্ব পাবে সরকার। কিন্তু কোন সরকার এই কাজ বাংলাদেশে করে নাই। কথা ঠিক কিনা? যে সরকার ক্ষমতার গেছে সুদ বন্ধ না করে সুদের বিচি বলিছে, চুরি বন্ধ না করে চুরির বিচি বলিছে, জেনা বন্ধ না করে জেনার বিচি বলিছে। 17টা প্রধানমন্ত্রী বাংলাদেশের একটা জঙ্গল মানে ফেলে দিচ্ছে। এবার এই জঙ্গল গুলা সাফ না করে পুকুরে পারে যদি ঘাস হয়, জমির যদি ঘাস হয় শুকান জমির, তাহলে ফাইটার দেয় না, নাকি দেয়? ওতে মরে যায়, রোদে মরে যায়। ভাই কি নাম কি? ডিং ডং, এগুলো ওষুধ দেয়, এমনি ঘাস মরে যায়। তাহলে আমাদের দেশে রিপিট দিল না, ডিং ডং দিল না, লিরিয়ালো না, কিচ্ছু করলো না। প্রতি বছর বক্তা করে টাকা দিয়ে নিয়ে এসে ওই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে এলেন। আচ্ছা কোন তো আপনাদের ইরি লাগাচ্ছে 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে না? রিপিট দেওয়ার উদ্দেশ্য যাতে ঘাস না হয়। এখন আপনাকে একজন বুদ্ধি দিচ্ছে যে না, রিপিট দেওয়ার দরকার নাই, ঘাস তোলার দরকার নাই, 10 দিন পর পর তুমি এই 10 করে ইউরিয়া জমি দিয়ে দাও। 3 মাস পর কাটপের দেওয়া কি ধান পাবি না ঘাস পাবি? রিপিট না দিয়ে জমি না দিলে যেরকম ধান পাওয়া যায় না, ওই রকম সারা জীবন ঘাসের মধ্যে বক্তৃতা করলে মরার সময় ইমান খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? পাওয়া যায়? তাহলে আমাদের আগে দেশটা ভালো করে লাগবে। দেশ যদি ইসলামিক হয়, কোরআনের শাসন কায়েম হয়, এই মাদ্রাসাগুলো রাষ্ট্রের দায়িত্ব, বেতন দিয়ে কোরআন শিখে দেন। কিন্তু আজকে ইসলামী রাষ্ট্র নাই, প্রাইমারি সরকার চালায়, কলেজ চালায়, হাই স্কুল চালায়, অন্য মাদ্রাসা চালায়। কিন্তু দেখা যায় এই মাদ্রাসাগুলি যেটা দিয়ে মানুষের সমাজের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, সেই জায়গার বেতন নেয়। আজকে গরিব ছেলেরা এই মাদ্রাসাত পড়ে, তারা ভ্যান দিয়া ছায়া চিন্তা ধান আদায় করে, চামড়া আদায় করে, সব কিছু করে কোরআনের মাদ্রাসা চালানো লাগে। অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া।
আমার আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে তারাই সেরা যাদের ঈমান আছে আর ভালো কাজ করে, বলুন ঠিক কিনা? আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত এদেশের মাটিতে শান্তি কায়েম হতে পারে না। ইসলাম বিজয় করতে হবে, এটা কার ঘোষণা? কার ঘোষণা? কিন্তু আমরা তো ইসলাম থেকে অনেক দূরে সরে আছি, কিন্তু দেখা যায় বর্তমানে আল্লাহর বান্দা অনেক ইসলামের দিকে এগিয়ে আসতেছে। আমরা যদি এদেশের মাটিতে 92% মুসলমান ইসলামের দিকে যদি আগায় যেতে পারি, এদেশ টুমরো অবশ্যই ইসলাম বিজয় হয়ে যাবে, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। আজকে বাংলাদেশের সকল ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য চরমনার ফয়জুল করিম, রেজাউল করিম, মামুন হক সহ জামাত সহ যত লোক ইসলামী দলের আছে তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে যাচ্ছে, ঠিক কিনা? আমরাও সাধারণ জনগণ যদি একটু এগিয়ে আসি, যুদ্ধ করা লাগবে না। আমাদেরকে আল্লাহ পরামর্শ দিয়েছেন যুদ্ধ ছাড়াই বর্তমানে বাংলাদেশে রাজনীতিবিদরা এমন পদ্ধতি চালু করছে, ব্যালটের মাধ্যমে ইসলাম বিজয় হয়ে যায়, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় ছাড়া যারাই বারবার ক্ষমতায় যায় তারাও তো ভোটের মাধ্যমে তাদের দলের আইন কায়েম করে, কথা ঠিক কিনা? তারা যদি ভোটের মাধ্যমে তাদের দলের আইন কায়েম করতে পারে, আমরা কেন ইসলাম কায়েম করতে পারবো না? এটা আমাদের নৈতিক দায়িত্ব। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা মাইদার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইহদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। জোরে বলনা মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহর বিধান সমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যায়, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েমত থেকে বিরত না রাখে, তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, খোদাভীতির অধিকতর নিকটবর্তী হলো আল্লাহর দিন বিজয় করার চেষ্টা করা। আল্লাহ বলছেন, যারা এইরকম একটা বড় ধরনের নেক আমল করবে, আল্লাহ বলেছেন তাদের জন্য ক্ষমা আর তাদের জন্য উত্তম মর্যাদা, উত্তম পুরস্কার। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আকিমুস সালাত, নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে বড় ফরজ হলো সমাজে আল্লাহর আইন চালু করা। এই বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি, এই বলার ফাঁকি হাফেজ সাহেব একজন এসেছেন। আমি কর্তৃপক্ষের আদেশক্রমেই তার মাথায় একটু পাগড়ি পরিয়ে দেবেন ওনারা, তারপরে আপনাদের কাছে কথা। আর একজন বক্তা এসেছেন সুদূর আলতাফনগর বগুড়ার থেকে, তেনারা কথা বলবেন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন। হতে পারে একটা দুর্ঘটনা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে হওয়ার কথা ছিল, কিন্তু উনি কি বাজারে আছেন, ধোকোচোকো খাচ্ছেন, যাই করি কি। যত বড়ই দামি বক্তা আনে, এখানকার মানুষ মারা গেলে স্থানীয় আলেমারা বক্তারা ছাড়া কেউ কোনো জানাজাত কোনোদিন আসে না, কথা বল না। এই যে
আজকে মাহফিল অনেকের বাড়িতে আত্মীয় স্বজন আছে, কত নেতা নেতা যাচ্ছে, তারা ভাত টাত খায়, যদি হাতের তেল ভরে ওই নেতা কয় বাবা একটা সাবান দেন, সাবান এনের কাছে দেখে 6 টাকার কেক সাবান, কবে তো ওনার স্ত্রী কাপড় দিয়ে আলমারির তোতে শুকিয়ে ফাটে গেছে, তখন বলেছি এই সাবানকে ভালো সাবান দাও, কোথায় আলমারি মাথাটা আছে লাইফ বয় ওটি থেকে নিয়ে কাগজ চিরিছে এই 6 টাকার কেক সাবান সুন্দর পাশে, তখন বলিচ্ছে ভাই তোমার স্ত্রী আমাকে দিয়ে সব ময়লা কাপড় ধোছে, আর যেন ভিআইপি লোকের হাতে যেন ভরবে, তার জন্য তুমি আমাকে বাদ দিয়ে ওই লাইফ বয় নিলে, এই এলাকার দেখলে হাফেজ আছে, তো পুরি 3-4 জন বক্তা আছে, তারপরে এখানে অনেক আলেম ওলামা, বা এই নন্দীগ্রাম থানার সবচেয়ে উন্নত মানের ইউনিয়ন হলো থালতামাদ গ্রাম। এই ইউনিয়নে ধর্মীয় অনুশাসন মানার আলেম ওলামার সংখ্যা অনেক বেশি। এই 4 নম্বর ইউনিয়নে দাঁড়িয়ালা লোক বেশি। যদি কিয়ামতের দিন বেহেশত দেয় 4 লোকই বেশি দেবে। আমি তো পুরা এলাকা জানি তো, চিনি তো, এই জন্য আজকে আপনার মন খারাপ করবেন না, হতেই পারে। তবে আমার একটা গ্যারান্টি আমি আল্লাহর রহমতে দিই, আমার 47 বছর বক্তৃতার পর জীবনে একটা সভাও মিস করিনি, একটাও সভা মিস করিনি। আর কোন বক্তা 4টা-5টা করে মাসে করে মিস, তা ওর গাও কিছু হয় না, বুঝছেন? আসুন আমি আপনাদেরকে একটু কষ্ট দেবো, পাগড়ি দেওয়া হোক, পাগড়ি আনেন, ছেলে কো নাম ঘোষণা করেন, কার ছেলে কোথায় বাড়ি। নাম কি নাম বলে আমরা এটা উঠি কি জানো? হ্যাঁ আপনাদেরকে না আরো আলোচনা আছে। এই মুহূর্তে এই মাদ্রাসার ছাত্র থেকে প্যাকেজ দেওয়া হবে, আপনারা বুঝতে বসেন। ওই ছাত্রের নাম হচ্ছে মোহাম্মদ তোফায়েল আহমদ, বাড়ি আটান, বাবার নাম বিটল মিয়া। উনি আমাদের থেকে হাফেজ হয়েছেন, আমরা প্রত্যেকে দোয়া করি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আমি السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا. صدق الله العظيم. ভাইয়া আপনার বসের দোয়া হবে, অসুবিধা একটু